আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই বাংলা টুকিটাকির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন, রাস্তার ফুটপাতে দেখেন একজন অসহায় বাবা ভিক্ষার জন্য বসতেছেন, সাহায্যের হাত বাড়াইছেন, সবাই বাড়াইয়া দিবেন। তো এই বাবাটা আমি দেখি প্রায় সময় আসে, অবশ্য রাস্তার সাইডে এইভাবে সাহায্যের জন্য বসে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, মনটা আমারও চায় যে আসলে এনার ছেলে মেয়ে নাই জিজ্ঞেস করি, কিন্তু ছেলে মেয়ে থাকলে কি আর বাবা মাকে ভাত দেয়? এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা বাবা মাকেই চেনে না। তবে সবার কাছে অনুরোধ, বাবা মার পাশে থাকবেন, বাবা মার দিকে দেখবেন। কেননা এই বাবা মাই ছোট থেকে অনেক কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করছেন। আমার মনে হয় যাদের বিবেক আছে, মনসত্ত্ববোধ আছে, তারা বাবা মার দিকে দেখবে। তো এই অসহায় বাবা, বাবা তো বাবাই, সেটা আপনার বাবাই হোক আর আমার বাবাই হোক, বাবা শব্দটা অনেক আনন্দের, অনেক খুশি। ছোটবেলায় বাবা যদি বাজারে যাইতো, কিছু না কিছু নিয়ে আসতো। তো আমাদের সময় তো 4 আনা 8 আনা এগুলো 10 পয়সা 20 পয়সা এগুলো চলতো। তো ওই 4 আনা দিয়ে কিছু একটা আনলে আমরা মানে খেয়ে পেট ভরে যেত। অথচ তখন বাবার দৈনিক ইনকাম ছিল 40 টাকা 30 টাকা। সারাদিন মানুষের অন্যের জমিতে কাজ করে, মানুষের ইট ভাড়া ইট খোলায় কাজ করে, মাত্র 40 টাকা। অথচ সেই বাবাকে কোন বিবেকহীন, কোন মনুষ্যত্ব বোধ থেকে বাবার দিকে খেয়াল করে না, আমার বুঝে আসে না। আপনাদের যদি বুঝে আসে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমও সন্তান দুনিয়াতে আছে। তো সেই জন্য সবার কাছে অনুরোধ করব, শেষ বয়সে বাবা মা হচ্ছে বট গাছের মতো। বাবা মার ছায়ায় থাকুন, নিরাপদে থাকতে পারবেন। আরে ভাই, বাবা মা যার এই দুনিয়াতে নাই, সেই জানে বাবা মার দুঃখ কষ্ট কি, বাবা মার অভাবটা কি। তো যাই হোক, আর বেশি কথা বললাম না, কষ্ট লাগতেছে অনেক, কথা বলতে বলতে চোখে পানি চলে এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার প্রতি খেয়াল রাখবেন যতদূর সম্ভব। নিজে যা খাবেন তাদেরকেও তাই খাওয়াবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।